হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মুন্না চ্যাপ্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে টিউটোরিয়াল হচ্ছে একটি ব্যানার অ্যাড ডিজাইন নিয়ে। হাউ টু ডিজাইন এ অ্যাড ব্যানার বা ব্যানার অ্যাড, যাই বলেন না কেন। ব্যানার অ্যাড বলতে হচ্ছে আমরা ফেসবুকে ভিডিও দেখার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময় মাঝখানে যে ধরনের অ্যাডগুলো দেখা যায় ব্যানারের মতো করে, সেগুলোই হচ্ছে ব্যানার অ্যাড। তো আজকে সেই ডিজাইন নিয়ে টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, আমরা ডিজাইনের কাজে লেগে যাই। আমি ইলাস্ট্রেটরে গেলাম। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমরা এটা করব ওয়েব মোডে। আমরা ওয়েবে গেলাম, এটার সাইজ নিব 270, আর আরেকটা হচ্ছে 120 নিলে বেশি হয়ে যাচ্ছে ভাবি, বা 80 নিলেও চলে। 270/80, ওকে নিলাম। এরপর আমরা চলে গেলাম, একটা আউটবোর্ড নিয়ে নিলাম, সরি একটা রেক্টেঙ্গুলার নিলাম আউটবোর্ড বরাবর, একটা কালার দিয়ে, ওকে। এরপর এটা কপি করলাম, পেস্টেড ফন্ট দিলাম, এটা এর পাশে নিয়ে আসি, এটা কালার দিব, এই কালার দেওয়া যায়, এই কালারটা দিই। পেল কালারটা, সরি স্টক কালারটা অফ করে রাখি। আমরা এটার স্টক কালারটাও অফ করে রাখলাম, ঠিক আছে, ওকে। এটা একটু বড় হবে এদিকে, এটা আরেকটা দিকে পাশে আসবে, ওকে। এরপর আমরা একটু ডিজাইন করব। আচ্ছা, আগে সবকিছুর আগে একটা লোগো লাগে। আমরা আপাতত একটা লোগো এখানে দিয়ে দিই এমনিতে। এটা একটু গ্রেডিয়েন্ট কালার দিই, লিনিয়ার মনে রাখলাম, এভাবে দিয়ে দিলাম। এটা এভাবে একটু ঘুরিয়ে দিই, ওকে। এখানে লিখে দিব লোগো, দিয়ে দিলাম। আমরা এটা একটু বাইরে গিয়ে কাজ করি। লোগোর ফন্টটা এটা রাখি আপাতত। এরপর পিছনের রেক্টেঙ্গুলার যেটা নিলাম লোগো ওয়াইজ, সেটা আমরা এভাবে সেন্টার করে দিই, ওকে। গ্রুপ করে দিলাম, এটা এখানে রাখলাম, হালকা একটু ছোট করে দিলাম, ওকে। এরপর আমরা যাব, এখানে কি লেখা যায়? আচ্ছা, আমরা একটা লিখি, এটা জবের জন্য, we are hiring, লিখলাম। এটা ফন্ট দেব সেঞ্চুরি গথিক, বোল্ড করে দিলাম। এটা যাবে হায়ারিং ফন্টটা একটু বড় করব, ওয়ার হালকা একটু বড় করি, ওকে। এরপর মাঝখানে যে গ্যাপিংটা হলো একটু কমে দিয়ে, বেশি কমে গেল, ওকে, আর একটু, ওকে। এরপর হায়ারিং ফন্টটা আমরা একটা কালার দিব, দেখি রেড কালার দিলে কেমন লাগে, ওকে। তাহলে আমরা এই কালারটা একটু লাইট করি, কালারে সেম রেখে দিলাম, একটু ইয়েলো ট্যাপস করি, ওকে।
এটা এভাবে দিলাম। ঠিক আছে, এরপর দিব একটা বক্স আঁকি এখানে। এটা একটা কালার দিয়ে, এটা হচ্ছে এটা ডিপ কালার দেওয়া যেতে পারে। কালারে যাই। ওকে, এটা ইয়েলো কালার দিই। এরপর এখানে লিখবো এটা দিব কি দেওয়া যায়, রেসপন্সিবিলিটিস লিখি। রেসপন্সিবিলিটি হয়তো বা এখানে অন্য কিছু লিখতে পারে। আমি সাপোজ একটা লিখলাম। বক্সটা একটু ছোট করে দিই। ওকে, এই বক্সগুলো একটু লক করে রাখি কাজে সুবিধার্থে, অন্য কিছু লাগবে না। এই তিনটা হোয়াইট কালার দিয়ে দিই। এরপর আমাদের লেখার কাজ মোটামুটি রেডি, ঠিক আছে। এরপর আমরা হালকা পাতলা একটু ডিজাইন করব। ডিজাইনের জন্য আমরা এখানে যাই, একটা রেক্টেঙ্গুলার নেই, চিকন করে এখানে একটা বক্স ক্রিয়েট করলাম। এটা কপি করি। আচ্ছা, এটা আগে একটা কালার দিয়ে, এটা রেড কালারটা দিলাম। এটা কপি করব, আবার রেস্টিং ফন্ট দিব। এটা মাঝখানে নিয়ে যাই, এটা দিয়ে দিলাম এই কালারটা, ঠিক আছে। ওকে, এরপর আমরা ব্রাশ টুলটা নিই, পেন ব্রাশ টুল। এখানে একটা ডিজাইন করলাম। আচ্ছা, এটা হয় নাই। আমরা ব্ল্যাক কালার নিই, ব্ল্যাক কালার নিয়ে একটা ডিজাইন করলাম। এটা এখানে দিই। এটা এখানে যদি হালকা কাজ করে তাহলে কেমন লাগে। ওকে, একটু চিকন করে দিলাম। ওকে, এরপর এটা আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এরপর পেন টুল দিয়ে এখানে সাপোজ একটা ডিজাইন দিলাম, একটু ছোট করে দিই। এটা দিয়ে দিলাম রেড কালার। এরপর নিচেও একটা দিয়ে দিলাম এখানে কপি করে। আচ্ছা, এটা এই কালারটা দেওয়া যেতে পারে। এটা যদি আমরা এই কালারটা দিই তাহলে কেমন লাগে? ইয়েস, এটাই বেটার। এভাবে রাখলাম। এরপর আমরা পেন টুল দিয়ে এখানে একটু কাজ করি। এখানে যাই, এখানে যাই, এখানে যাই। স্টক কালারটা
স্টক কালারটা অন করে দিই। আচ্ছা, অন করা আছে। এটা আমরা এক্সপান্ড করব। ওকে দিয়ে দিলাম। এই জায়গাতে আমরা একটু ট্রিম করে নিলাম, আনগ্রুপ করব। এটা আমরা দিয়ে দিব হোয়াইট কালার। ওকে, তাহলে দেখেন আমাদের এটা হয়ে গেল। আমরা এটা ক্যান্সেল করে দিই। এরপর এখানে আর কিছু করতে হবে? হ্যাঁ, করতে পারেন। তাহলে আমরা এখানে যাই, একটা ফুল স্টপ নেই। ওকে, এরপর আমরা এটার গ্যাপিংটা একটু কমাই। ওকে দিলাম। ফন্টটা একটু চেঞ্জ করি। ওকে, এটা দিলাম। দেওয়ার পর আমরা এটা এই জায়গাটা আনি, একটু ছোট করি। এখানে আনলাম, এখানে হোয়াইট কালার দিলাম। যদি আমরা একটু অপাসিটি কমাই তাহলে কেমন লাগে? ওকে, এতটুকু রাখলাম। এরপর আচ্ছা, এটা আমরা দিব এভাবে হরিজন্টালি ঘুরিয়ে দিলাম, এভাবে থাকবে। এরপর এই জিনিসটা আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। এটা দিব রেড কালার। ওকে, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা ব্যানারের ডিজাইন হয়ে গেল। খুব মানে বেশি ক্রিটিক্যাল না কাজটা। তো বন্ধুরা, এটাই দেখানোর ছিল। আশা করি আপনারা কিছু শিখতে পারছেন। যদি শিখে থাকেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন কাজ করতে খুব সাহায্য করবে এবং আমাদের কাজের অগ্রগতি বাড়িয়ে দিবে। আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।